জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন কল পেয়ে খুলনা থানার পুলিশ শনিবার সকালে শহরের ৬৬ নং ট্যাঙ্ক রোডের একটি পরিত্যক্ত চারতলা বাড়িতে আসে। বাড়ির চিলেকোঠায় মেলে ৪ দিন নিখোঁজ এই বাড়ির পারিবারিকভাবে মালিকানার দাবিদার আল আমিন সবুজের ঝুলন্ত লাশ। রূপসার পিঠাভোগ গ্রামে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাসকারী সবুজের সাথে তার সৎ চাচা ও চাচাতো ভাইদের সাথে বাড়ি ও জমির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে বছরের পর বছর। এই বাড়িতে এসে মালিকানার দাবি করলে একাধিকবার সবুজ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। আমার স্বামীর নাম আল আমিন সবুজ। বুধবারের দিন সকালে বাড়ি থেকে বার হচ্ছে আর এখনো পর্যন্ত বাসায় যায়নি। সব জায়গায় খবর নিচ্ছি, আশেপাশে কোনো জায়গা নেই। কালকেরা এই বাড়ি সবাই বলা হয়েছে, পরশু দিনই বলা হয়েছে, কালকেরা বলেছে কি উপর নিচে সব জায়গায় খুঁজে দেখিছে। তা আমার বিশ্বাস হয়নি। আমি সকালবেলা চলে আসছি, আমার ওই পাশে একটা দেওয়ার ছিল, ওই দেওয়ারটারে নিয়ে উপরে উঠে দেখি এই অবস্থা। এটা হচ্ছে আমাকে নিজেদের বাড়ি। আজ ১১ বছর ধরে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমার একটা মেয়ে আর একটা ছেলে আছে। আমাকে এই বাড়ি কাকু দখল করে রাখছে আর আমাকে বাড়িতে নামাই দিছে। আমরা ২-৩ বার আইসি, ২-৩ বার আমাকে মাইরে মেরে খেতে দিছে। লাস্টে আগে একবার একা আইসে, তাও ওর মাথার করে তালাতে বাড়ি খেলাই দিছে। মেলা কয়বার মাইরে মেরে খেতে দিছে। বাসা থেকে বেরোইছে, পরে বুধবারে বাসায় যায়নি। ওর বউ আমার ফোন দিছে যে আপু সবুজ তো বাসাতে বেরোইছে সকালে, ওরে পাওয়া যাচ্ছে না। এখন এসে দেখছে যে ওই আমার চাচাতো ভাই উপরে উঠছিল ২ তলায়, এটা আমাদেরই বাড়ি। ২ তলা ওই লাশ ঝুলানো, গলায় রশি বাঁধা লাশ ঝুলানো। এই বাসা হলো আমার বাপ মোহাম্মদ সিরাজুল ইসলামের। সে হচ্ছে গিয়ে মারা গেছে ২০ সালে। তারপরে সে মারা যাওয়ার আগেই ওই যে আমার চাচা, আমার সৎ চাচা নজু দখল করে রাখছে, চাচাতো ভাইরা দখল করে রাখছে। আমরা ৮বার নজুর বাসায় আসছি মীমাংসা করতে। চাচাতো ভাইরা তারপরে নজু, তারপরে ওই আসাদের ছেলে জনি, এরা মারে। এদের মাইরে তালা দিয়ে বাড়ি তো বাড়ির মায়ের ফাঁকি পারে না। আমার বোন মরল এই বাড়ির জন্য, আমার ভাগ্নে মরল এই বাড়ির জন্য। খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ফার্নিচারের দোকানে কাজ করা সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডি পুলিশের ফরেনসিক বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সবুজ আর ফিরে যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে না পেয়ে শুক্রবার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করে। আমরা প্রাথমিকভাবে যেটা করে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলছি। তো গত ৩-৪ দিন আগে ওনারা একটা অভিযোগ করছে রূপসা থানা থেকে নিয়ে গেছে। পরে সেটাকে মানসিক ছিল। আর তাছাড়া এবার পারিবারিক কিছু ঝামেলা আছে জনসেবানি। কিন্তু আমরা সব দিকে খতিয়ে দেখছি। এখন আসলে প্রাথমিক পর্যায়ে আছে, আমরা তদন্ত করে দেখছি সেটা হত্যা না আত্মহত্যা। তদন্ত করার পরে আমরা আসলে বিস্তারিত বলতে পারবো যে আসলে মোটিভটা কি। সবুজের রহস্যজনক মৃত্যু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সে কি আত্মহত্যা করেছে না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে মূল কারণ। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।